নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। নরেন্দ্রনাথ ও ঠাকুরকে নিয়ে ছোট্ট করে আজকে একটি কাহিনী শোনাই। নরেন্দ্রনাথ ঠাকুরকে বলছেন, ঈশ্বর কি সত্যি আছেন? আপনি কি তাকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ রে, আমি তোকে যেমন দেখেছি ঠিক তার থেকেও স্পষ্টভাবে দেখেছি। ঈশ্বর আছেন, তিনিই সত্য। নরেন্দ্রনাথ বলছেন, কিন্তু মানুষ তাকে দেখতে পায় না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, মন যদি অশুদ্ধ থাকে তবে ঈশ্বরকে দেখা যায় না রে। মনকে শুদ্ধ হতে হবে, কাম ক্রোধ লোভ ত্যাগ করতে হবে, তাহলেই ঈশ্বর দর্শন সম্ভব। নরেন্দ্রনাথ বলছেন, সংসারে থেকে তাহলে কিভাবে ঈশ্বর লাভ সম্ভব? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অবশ্যই জলে থেকেও পদ্মপাতা যেমন ভেজে না, তেমনি সংসারে থেকেও মন ঈশ্বরে রাখলে মুক্তি হয়। নরেন্দ্রনাথ বলছেন, তাহলে মানুষের আসল কর্তব্য কী? শ্রীরামকৃষ্ণ বলছেন, মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা। জীব সেবাই শিব সেবা, এই বোধ যার সেই সত্য জ্ঞানী। নরেন্দ্রনাথ এবার থেমে গেলেন। ঠাকুর বলছেন, আপনার কথায় আমার চোখ খুলে গেল ঠাকুর। শ্রীরামকৃষ্ণ স্নেহ ভরে বললেন, যা, তুই একদিন অনেককে জাগাবি, মা তোকে দিয়ে অনেক অনেক কাজ করিয়ে নেবেন। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।